বাংলাদেশে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থেকে যেভাবে সমর্থন দিচ্ছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন এসকে সৌরভ। Lily Yellow Face Wash. Lily, always beautiful. সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। ভারতীয় হাই কমিশনার জানান, জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। পরিবেশগত মিল থাকায় দুই দেশকে একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। Both India and Bangladesh are prone to similar kinds of natural disasters, and therefore this is a very natural area for our cooperation. We also discussed how we can help Bangladesh in building some of cyclone shelters in vulnerable areas. And I'm very happy that Honorable Minister was supportive of all the initiatives that we discussed, and we look forward to good implementation of the understandings that we have. আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক সমস্যা মোকাবেলায় ভবিষ্যতে ঐক্যবদ্ধ কাজ করবে দুদেশ। পাশাপাশি দুর্যোগ মুক্ত একটি প্রজন্ম তৈরি করতে একসাথে কাজ করার কথা জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় বা এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে, ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। জলবায়ু ক্লাইমেট ইস্যুতে আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে এই সমস্যাটা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং পরস্পরের যে আমাদের অভিজ্ঞতা সেটা আমরা বিনিময় করব, সেগুলো আমরা একমত হয়েছি। রিমোট সেন্সিং নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে দুদেশের ঐক্যবদ্ধ কাজ করার কথা জানান মহিবুর রহমান। রিমোট সেন্সিং ব্যাপারে আমরা অভিজ্ঞতা বিনিময় করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।